নগদ লক্ষাধিক টাকার সাথে প্রবাসীর শখের হাঁড়ি পাতিল কম্বল জুতাসহ গাছে থাকা ডাব পর্যন্ত চুরি করে নিয়ে যায় দুর্ধর্ষ চোর চক্র। ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন গোপাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড লাঙ্গলমোড়া গ্রামে ঘটনাটি ঘটে। কথায় আছে চোরকে শুনে ধর্মের কথা। গত ৩রা জুলাই আব্দুল হাই সওদাগর বাড়ির আব্দুল হাইয়ের বসত ঘরের দরজা ভেঙে সর্বস্ব লুট করে চোরের দল। প্রবাস জীবনের কষ্টার্জিত নগদ অর্থ, আসবাবপত্রের সাথে থাকা প্রয়াত স্ত্রীর স্মৃতিমাখা শাড়ি সহ নানান চিহ্ন চুরি করে নিয়ে যায়। মায়ের স্মৃতিচিহ্ন চুরি হওয়ায় অনেকটাই বেকুল হয়ে পড়ে প্রবাসে থাকা গৃহকর্তার একমাত্র সন্তানও। এমন ঘটনার পর অনেকটাই ভেঙে পড়েছেন গৃহকর্তা আব্দুল হাই। আমার প্রবাস যা কিছু আছিল সব নিয়ে গেছে। হান্ডি পাতিল, টিভি, মোটর, আলমারি, টাকা আছিল, ব্যাংক ট্যাঙ্ক আছিল, টাকা টুকা এগুলো সব নিয়ে গেছে। আমি তো কি আর সন্দেহ করতে পারি না, আমি তো বাড়িতে আসিলাম না, আমার মেয়ে অসুস্থ আছিল, আমার মেয়ের কাছে গেছিলাম। দুর্ধর্ষ চুরির ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মাঝেও। আসলে এগুলো একদিন হয় না, ২-৩ দিন হয়েছে। এলাকার মানুষ ছাড়া কি বাইরের মানুষ এখানে আসতে পারে না, কারণ এই এলাকার মানুষ তারা বাইরের মানুষ আসতে এখন ভয় করবে। এই এলাকা দিয়ে মনে করেন ২-৩ দিন বৃষ্টির মধ্যে আমরা আসা যাওয়া কম করছি না, তো আমরা সবসময় এই বাইরে আশেপাশে দিয়ে ঘুরে গেছি। আমরা পাশে আছি, সবার কাছে এগুলো দাবি, এগুলো আপনারা বিচার করবেন। আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটবে আমরা এটা কল্পনা করতে পারি না। আজকেও উনার বাড়িতে হয়েছে, কালকে আমার বাড়িতে হতে পারে, এটা কোনো সন্দেহ নাই। আমরা এখানে ২৫-৩০ বছর যা বাস করতেছি, এখানে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আপনার চুরি ডাকাতি অনেক হয়েছে, কিন্তু টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে। তো আপনার মনে করেন যে বাহির থেকে চোর আসে নাই, এই চোরগুলো এসেছে মনে করেন আমাদের এদিকের চোরে। যা হোক, আমাদের এখানে যে চোর হবে হোক, আমাদের মনে করেন যে ফেনীর ১ আসনের এমপি আমাদের আলাউদ্দিন নাসিম চৌধুরী সাহেব আছে, উনার কাছে আমাদের মনে করেন যে একটা আবেদন, এই চোরগুলা কে তাদেরকে খুঁজে দেখা। কাছে ডাব টাব সব দেখছি, হান্ডি মোটর একদম চেষ্টাচোর, এটা আপনার সম্পূর্ণ কিছু চুরি করে নিয়ে গেছে। আমি মোহাম্মদ আরিফুর রহমান, ১০ নং গোপাল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য। অনাকাঙ্ক্ষিত একটি চুরির ঘটনা ঘটেছে। আমি বিষয়টা জানার সাথে সাথে আমি এখানে যাওয়ার পরে আমি নিজে প্রত্যক্ষভাবে সব কিছু দেখি। এরপর আমি গোপাল ইউনিয়নে যে তদন্ত কেন্দ্র রয়েছে আমি তাদেরকে অবগত করি। ওনারা আসছিল, ওনারা বিষয়টা দেখছে, দেখার পরে এই বিষয়টা প্রশাসনকে অবগত করেছি এবং এটা সঠিক একটা তদন্ত করে এটা যেভাবে আইনের আওতায় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমরা শাস্তি দাবি করতেছি। সঠিক তদন্তপূর্বক অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকাবাসীরও। ফয়সাল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফেনীর প্রত্যয়, ফেনী।